মডেল প্রেস ক্লাব পাথরঘাটা বরগুনা। বিষয় অবৈধভাবে জমি জমা দখল প্রসঙ্গে আমি মোহাম্মদ রাসেল, পিতা আব্দুল মোতালেব, সাং ৮ নং ওয়ার্ড, পাথরঘাটা, জেলা বরগুনা। প্রতিপক্ষ মোহাম্মদ জুয়েল, পিতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ স্বপন, উভয় পিতা সুবাহান, পূর্ব লেমুয়া ৯ নং ওয়ার্ড, রায়হানপুর থানা, পাথরঘাটা, জেলা বরগুনা সহ বরগুনা। অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি পাথরঘাটা মডেল প্রেস ক্লাবে হাজির হইয়া সংবাদ সম্মেলন করিতেছি যে আমি অত্যন্ত সহজ সরল মানুষ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রতিপক্ষগণ আমার একই বংশের নিকটতম আত্মীয় স্বজন। প্রতিপক্ষগণ খুবই উচ্ছৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। প্রতিপক্ষগণ একজোট হইয়া স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থাকিয়া অন্যায় লাভের আশায় জেল 11, ৪ নং লেমুয়া মৌজা, এসে ৪৯, ৫৩, ৫৭, ৮৮ এবং খতিয়ানের জমি আমার প্রত্যেক ওয়ারের সম্পত্তি। উক্ত জমি বিবাদীরা আমার প্রাপ্য হিসাব বুঝিয়া না দিয়া জোর দবস্তি করে জোরপূর্বক দখল করিতেছে। আমি প্রতিপক্ষের কাছে বারবার জমির বুঝ চাইলে প্রতিপক্ষগণ আমাকে জমির বুঝ দেয় নাই। উক্ত বিরোধীদের জের ধরিয়া প্রতিপক্ষগণ আমাকে পথে ঘাটে ভয়ভীতি সহ বিভিন্ন হুমকি দামকি দিয়া আসিতেছে এবং প্রতিনিয়ত আমার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে। উক্ত বিষয় নিয়ে ইতিমধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা একাধিকবার সালিশ বৈঠক হইলেও প্রতিপক্ষগণের অসহযোগিতা ও খামখালিপনার কারণে আমাদের বিরোধীর মীমাংসা করা সম্ভব হয় না এবং সালিশ চলাকালীন সময়ও আমাকে বিতর্ক মারধর করিয়েছে। অতঃপর ঘটনার দিন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৮:০০ সময় বিবাদীরা তাহাদের সহযোগী লোকজন সহ দেশীয় ধারালো অস্ত্র দ্বারা বাংলাদহ লাঠিসোঁটা নিয়ে বর্ণিত সম্পত্তিতে প্রবেশ করিলে একটি পাকা বিল্ডিং নির্মাণের কাজ শুরু করিতেছে। আমি সংবাদ পাইয়া বিবাদীকে বাধা প্রদান করিতে গেলে বিবাদীরা আমার সাথে অহেতুক তর্ক বিতর্ক লিপ্ত হইয়া অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার ইহার প্রতিবাদ করায় সকল বিবাদীরা ক্ষিপ্ত হইয়া তাহাদের হাতে থাকা ধারালো বাংলাদহ লাঠিসোঁটা নিয়ে আমাকে কোন রকম মারধর করার জন্য উদ্যত হয়। আমার ডাকচিকের আশেপাশে লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা প্রকাশ্যে হুমকি দেয় যে উক্ত বিষয় নিয়ে যদি বাড়াবাড়ি করি কিংবা জমিতে যাই তাহলে সুযোগ পাইলে আমাকে সহ সকল অংশীদারকে খুন যখন করিয়া ফালাইবে ভয়ভীতি প্রদান করে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রতিপক্ষ দ্বারা আমার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। উক্ত ঘটনায় বহু সাক্ষী রয়েছে। প্রকাশ থাকে যে ১ নং প্রতিপক্ষ মোহাম্মদ জুয়েল বাপনা ভূমি অফিসে চাকরি করে বিদায় তাহার অবৈধ টাকা ও ক্ষমতার বলে এহেন অন্যায় কাজ করিতেছে। এমনকি জুয়েল কাকসিরি গুদিকেরা নিবাসী মোহাম্মদ আব্দুল জলিল মেয়ের সাথী একটার বিয়ের প্রলোভনে দেখি একাধিকবার ধর্ষণ এবং পরবর্তী তাহাকে বিবাহ না করায় সাথী একটার আত্মহত্যা করে, যাহা পাথরঘাটা থানায় অভিযোগ আসে। কিন্তু প্রতিপক্ষগণ জুয়েল ক্ষমতার বলে বিষয়টি খারিজ করিয়া নেয়। প্রকাশ থাকে যে উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া থাকলেও বিবাদীরা ক্ষমতার বলে আমি নিরুপায় এবং বিবাদীগণ দ্বারা আমার অপূরণীয় ক্ষতিসাধন হইতেছে, আমি হয়রানির শিকার হইতেছি, তাই নিরুপায় হইয়া সংবাদ সম্মেলন করিলাম। এমত অবস্থায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সরজমিনে পরিদর্শন পূর্বক যাহাতে আপনাদের লেখনীর মাধ্যমে সত্যতা প্রকাশিত হয় এবং অত্র সত্য সংবাদ সম্মেলন করিলাম। আপনি বলছেন যে তারা আপনার ওয়ারিশ বংশের, জি, তাই এটা নিয়ে কতদিন চলতেছে আপনাদের এই মামলা? মামলা করছি আমি আপনার ২৮ ফেব্রুয়ারি, কিন্তু তাদের সাথে আমাদের অনেক দিন আগে থেকে আমরা থাকি আমার কাকসিরিয়া, যেহেতু জমিটা আমাদের পাথরঘাটা লেমুয়া মৌজায়, আমরা ওখানে যাইতে পারি না, কিন্তু তারা অবৈধভাবে সবই বুক দখল করিয়ে আসতেছে। আমাদের অন্যান্য ওয়ারিশ, আমার চাচারা ১৭ ওয়ারিশ, কিন্তু তারা ৩ জনই এইটা বুক দখল করিতেছে কিছু। জি, তাই এই যে আপনি বলছেন যে তার সঙ্গে দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে ঝামেলা চলতেছে, জি, আদালত থেকে কোনো ফয়সালা আসছে কি না? আদালত থেকে কোনো ফয়সালা আসে নাই। আমরা মামলা করেছি, তার মামলাটা প্রক্রিয়াধীন আছে। প্রশ্ন থাকলে সভাপতি এখানে বেশি প্রশ্ন করে একটু পাশাপাশি জানেন ওগুলো বলছে, ওটা রিপিট করা দরকার নেই, আপনি একটু পাশাপাশি দাঁড়ান, এটা স্টিল ছবি নয়।
জি